আপনারা যারা ধারাবাহিকভাবে রামায়ণ শুনছেন তারা আগের পর্বে শুনেছেন মহাপাপীর সন্ধানে এসে রত্নাকর দস্যুর দেখা পেয়ে পিতামহ ব্রহ্মা রত্নাকরের কাছে জানতে চায় সিংহসম পাপের ভাগীদার তার কেউ কি আছে। আঘাতে জর্জরিত হয়ে কি করলেন তিনি, আজ রামায়ণের তৃতীয় পর্বে আপনারা জানবেন ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নামকরণ এবং রামায়ণ রচনাকরণের বরদান। তাহলে আসুন বিশ্বস্রষ্টা নারদেরে কহেন তখন, যে কহিল মিথ্যা নয় শিবের বচন, রাম নাম ব্রহ্মাস্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বৎসর, এক নামে জপে এক স্থানে একা শুনে, সর্বাঙ্গ খাইল বল্মীকের কীটগণে, মাংস খেয়ে পিণ্ড তার করিল শোষর, হইল কণ্টকুশ তাহার উপর, খাইল সকল মাংস অস্থি মাত্র থাকে, বল্মীকের মধ্যে মুনি রাম নাম ডাকে, ব্রহ্মার মুহূর্ত ৬০,০০০ বৎসর, পুনঃ আইল ব্রহ্মা যথা মুনিবর, সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম গায়, রাম নাম শোনে মাত্র পিণ্ডের ভিতর, জানিল ইহার মধ্যে আছে মুনিবর, আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকে পুরন্দরে, ৭ দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে, বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল, ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম, ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আজই হতে তব নাম বাল্মীকি হইল, বল্মীকেতে ছিলে তুমি সেই এ বিধান, ৭ কাণ্ড কর গিয়া রামের পুরাণ, যেই রাম নাম হতে হইলে পবিত্র, রচ গিয়া রামায়ণে রামের চরিত্র, সোর হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমনে হইবে গ্রন্থ কেমন পুরাণ, কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারে বলিলেন বাণী, সরস্বতী রহিবেন তোমার জিহবাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে, শ্লোক ছন্দে পুরাণ করিবে তুমি যাহা, জন্মিয়া শ্রীরামচন্দ্র করিবেন তাহা, এত বলি ব্রহ্মা গেল আপন ভবন। রামায়ণের তৃতীয় পর্ব এখানেই সমাপ্ত। আগামী পর্বে জানবেন নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণের অভ্যাস প্রকাশ। ওং সহনা ভবতু, ঈশ্বর আমাদের রক্ষা করুন। সহনৌ ভুনক্তু, আমরা সবাই মিলে সুখভোগ করব। সহ বীর্যং কর্বাবহৈ, একে অপরের লাভ হেতু প্রয়াস করব। তেজস্মি নাওধিতমস্তু, আমাদের সবার জীবন তেজ দ্বারা পূর্ণ হোক। মা বিদ্বিষাবহৈ, পরস্পরের প্রতি কোনো দেশ অথবা ঈর্ষা না থাকে। ওং শান্তি শান্তি শান্তি।